সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, বাংলাদেশ থেকে। আপনারা অবশ্যই অবগত রয়েছেন অনেকে যে ইরানে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তো এই বিস্ফোরণের কারণ কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। এটি কোনো শত্রুর আক্রমণ নাকি এমনি এমনি এই বিস্ফোরণ ঘটেছে তা এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। তবে এই বিস্ফোরণে কোনো গণমাধ্যম প্রকাশ করছে 4 জন নিহত হয়েছেন এবং কোনো গণমাধ্যম কিন্তু এখন পর্যন্ত নিহতের সংখ্যা 14 জন এবং আহত 5 শতাধিক। তো আহত যে 5 শতাধিক এটি কিন্তু নির্ভরযোগ্য গণমাধ্যমগুলোই কিন্তু প্রকাশ করেছে। তো খবর হচ্ছে ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের শহীদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে 4 জন নিহত হয়েছেন। অপরদিকে আহতের সংখ্যা 500 ছাড়িয়েছে। শনিবার 26 এপ্রিল দুপুরে বিস্ফোরণের কেঁপে ওঠে বন্দরটি। তবে এটি কোনো ধরনের নাশকতা নয় বলে জানিয়েছে ইরান। তারা বলেছে দাহ্য পদার্থের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে 16 কিলোমিটার দূরের বাড়িঘরের জানালাও ভেঙে যায়। এছাড়া বন্দরটির একটি ভবনের দরজা জানালা উড়ে গেছে। তো ইতিমধ্যে জানলেন যে ইরানের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এটি কোনো শত্রুর আক্রমণ নয়। গতকালকে নিশ্চিত হওয়া যায়, তবে আজকে এখন নিশ্চিত হওয়া গেছে যে এটি কোনো শত্রুর আক্রমণ নয়। ইরানের রেস্কিউ সংস্থার প্রধান বাবাক মাহমুদি নিশ্চিত করেছেন বিস্ফোরণে 4 জন নিহত এবং 516 জন আহত হয়েছে। বিস্ফোরণে যেসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে আহতদের উদ্ধার করতে দেখা গেছে উদ্ধারকারীদের। এছাড়াও হাসপাতালে আহতদের ভিড় পরিলক্ষিত হয়েছে। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হুসেইন জাফারি বার্তা সংস্থা ILNA জানিয়েছে, কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিকের কারণে বিস্ফোরণ হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। দেশটির সরকারি টিভি জানিয়েছে, দাহ্য পদার্থগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা না করায় এই দুর্ঘটনা ঘটেছে। শহীদ রাজি নামে যে বন্দরটিতে বিস্ফোরণ ঘটেছে এটি ইরানের সবচেয়ে আধুনিক ও বড় বন্দর। এখানে মূলত জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা করা হয়। প্রতি বছর এই বন্দরটি দিয়ে 80 মিলিয়ন টন পণ্য হ্যান্ডেলিং করা হয়। ইরানের শিল্প অবকাঠামোগুলোতে প্রায় দুর্ঘটনার ঘটনা ঘটে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে তাদের তেল অবকাঠামোগুলো বেশ পুরনো হয়ে গেছে। এদিকে ইরানে এমন সময় এই বিস্ফোরণ ঘটল যখন ইসরায়েলের সঙ্গে তাদের উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চলছে। প্রথমে সেখানে নাশকতার আশঙ্কা করা হয়েছিল, তবে ইরানের পক্ষ থেকে জানানো হচ্ছে এটি ছিল দুর্ঘটনা। এছাড়া দখলদার ইসরায়েলও জানিয়েছে ইরানি বন্দরে বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। সূত্র স্কাই নিউজ। তাই হচ্ছে আজকের যে ইরানের যে বিস্ফোরণের ঘটনা তার খবর। তো পরবর্তীতে আপডেট জানার জন্য আমাদের পাশে থাকবেন। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।